হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে যে নতুন পিএইচডি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে সেই ব্যাপারে আলোচনা করব। তো এখানে 26 জুন রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে এই নতুন পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটি রিলিজ হয়েছে, সেশন 2025-26। তো প্রথমেই এখানে সমস্ত সাবজেক্ট বা ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে এবং তার কতগুলি করে ভ্যাকেন্সি সেটা দেওয়া রয়েছে। যেমন প্রথমে সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে, বটানি সেখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে, কেমিস্ট্রিতে রয়েছে 10টি ভ্যাকেন্সি, তারপর কম্পিউটার অ্যান্ড ইনফরমেশান সায়েন্সেস সেখানে 12টি ভ্যাকেন্সি রয়েছে, ম্যানেজমেন্টে রয়েছে 5টি ভ্যাকেন্সি, ম্যাথমেটিক্সে রয়েছে 5টি ভ্যাকেন্সি, তারপর মাইক্রোবায়োলজি সেখানেও রয়েছে 5টি ভ্যাকেন্সি, ফিজিক্সে রয়েছে 2টি ভ্যাকেন্সি, সেরিকালচার সেখানে রয়েছে 4টি ভ্যাকেন্সি, জুলজি সেখানে রয়েছে 7টি ভ্যাকেন্সি। তারপরে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টস সেখানে বেঙ্গলিতে কোনো ভ্যাকেন্সি নেই। তারপর কমার্স সেখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে, ইকোনমিক্সে 6টি ভ্যাকেন্সি, ইংলিশে কোনো ভ্যাকেন্সি নেই, জিওগ্রাফিতে রয়েছে 15টি ভ্যাকেন্সি, হিস্ট্রিতে কোনো ভ্যাকেন্সি নেই, লতে রয়েছে 7টি, ফিলোসফিতে রয়েছে 3টি ভ্যাকেন্সি, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 7টি ভ্যাকেন্সি, সংস্কৃতে রয়েছে 7টি ভ্যাকেন্সি, সোশিওলজিতে রয়েছে 4টি ভ্যাকেন্সি। এবং বলা রয়েছে যে এই যে সিট ম্যাট্রিক্স এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হতে পারে। তারপর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড ইউজিসি নেট ইনক্লুডিং জিআরএফ, ইউজিসি সিএসআর নেট কিংবা স্লেট কিংবা সেট কিংবা গেট কিংবা সিইইডি অ্যান্ড সিমিলার ন্যাশনাল লেভেল টেস্ট অর হু আর ফেলোশিপ হোল্ডার। তো এই সমস্ত কোয়ালিফিকেশান যা বললাম, এই সমস্ত কোয়ালিফিকেশান বা কোনো ফেলোশিপ হোল্ডার হলে অ্যাপ্লাই করা যাবে। তারপর এখানে বলছে যে অবশ্যই মাস্টার ডিগ্রি কমপ্লিট হতে হবে, 55% মার্কস থাকতে হবে, এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করে তাদের জন্য 5% মার্কসের ছাড় থাকবে। এটাই মূলত এখানে এলিজিবিলিটি। এবং তার সঙ্গে যাদের এমফিল রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে পিএইচডির জন্য। এমফিলের মার্কসের জন্য এখানে ছাড় রয়েছে। তারপর এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশান ফি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশান ফি, এবং যারা এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা পিএইচ ক্যাটাগরি তাদের জন্য 700 টাকা। তারপর এখানে বলছে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড ইউজিসি নেট, জিআরএফ, সিএসআর নেট, স্লেট, সেট, গেট, ন্যাশনাল লেভেল টেস্ট কিংবা কোনো ফেলোশিপ হোল্ডার তারা এখানে সরাসরি ভাইভাতে পৌঁছাবে, তাদের কোনো রকম রিটেন টেস্ট বা রেট দিতে হবে না। এবং তারপরে বলা রয়েছে অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কোয়ালিফাইড, এখানে যেটা বলা রয়েছে যে অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কোয়ালিফাইড ইন জিআরএফ নেট সেট গেট, অর্থাৎ যাদের ওই সমস্ত কোয়ালিফিকেশান নেই তাদেরকে একটি এন্ট্রান্স টেস্ট দিতে হবে। এন্ট্রান্স টেস্ট পাস করার পরে তারপরে কিন্তু তারা ইন্টারভিউতে যাবে। এই এন্ট্রান্স টেস্ট 50% থাকবে রিসার্চ মেথোলজি এবং 50% থাকবে সাবজেক্ট স্পেসিফিক, এটা এখানে বলা রয়েছে। তারপরে এখানে বলা রয়েছে যে মিনিমাম 50% স্কোর পেতে হবে, এবং এসসি এসটি ডিফারেন্টলি এবেল ক্যান্ডিডেটদের জন্য 35% হচ্ছে কোয়ালিফাইং মার্কস। তারপরে এখানে বলা রয়েছে যাদের নেট সেট জিআরএফ এমফিল রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউ অবশ্যই দিতে হবে, সেটা এখানে বলা রয়েছে। তারপরে এখানে ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে, টোটাল 22,850, আদার ফিস আরও রয়েছে। এটা রয়েছে জিওগ্রাফি এবং সায়েন্স সাবজেক্টের জন্য 25,600। তারপরে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে, তারপরে এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে যে অ্যাডমিশন প্রসেস থ্রু অনলাইন, এটা কিন্তু হবে 1 জুলাই থেকে শুরু হচ্ছে। তারপর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম, অনলাইনে ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 18 জুলাই। তারপরে প্রভিশনাল লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস সেটা পাবলিশ করা হবে 21 জুলাই। তারপরে প্রভিশন ফর এডিটিং, কোনো এডিট করা থাকলে ভুলভ্রান্তি সংশোধন করা থাকলে সেটা হবে 21 থেকে 22 জুলাই। তারপরে স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পাবলিকেশান অফ লিস্ট উইথ এরর্স ইফ এনি
সেটা হবে 23 থেকে 24। তারপরে ডেট ফর ফাইনাল এডিটিং অফ অ্যাপ্লিকেশানস ফর দ্য অ্যাপ্লিকেন্টস, সেটা হবে 25 এবং 26 জুলাই। তারপরে পাবলিকেশন অফ দ্য ফাইনাল লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস হু আর এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য রেট অর ভাইভা ভস, সেটা 28 জুলাই। এবং পরবর্তী যে ডেটগুলো, ইন্টারভিউ ডেট, অ্যাডমিশন ডেট, রেজাল্ট ডেট, এগুলো পরে পাবলিশ করা হবে, তার জন্য ওয়েবসাইট ফলো করতে থাকবেন। তো এই মূলত রায়গঞ্জ ইউনিভার্সিটির নোটিফিকেশান। তো এখানে কিন্তু আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে।